আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবার খুশি পাঠশালা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইন। এই ডিজাইনটা আমি তৈরি করেছি 4 বছর বাচ্চার জন্য। এই ডিজাইনটা কত বয়সী বাচ্চাদের জন্য কত মাপ নেবেন এবং বড় আপুদের জন্য কত মাপ নেবেন সেই বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের উপকৃত হবে। তো এই ডিজাইনটা খুব সহজ প্যাটার্নে আমি তৈরি করেছি, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এই গলাটা তৈরি করার জন্য আমি এখানে এই ফেটি সুতা নিয়েছি, অথবা এটাকে লাচ্ছি সুতা বলে। এই লাচ্ছি সুতায় পেঁচিয়ে নিতে হয়। তো আমি 3টা পেঁচিয়ে নিয়েছি, 3টা সুতা একসাথে করে দিয়ে আমি এখানে হুক সাইজ নিয়েছি 12। আপনাদের পছন্দ মতো সুতা এবং কাটা নিয়ে নিতে পারেন। প্রথমে আমি স্লিপ নোট করে নিলাম, স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। তো চেন করব আমি 120টা, যেহেতু 4 বছর বেবির জন্য আমি তৈরি করছি এই জামার গলাটা। আর ইঞ্চি টেপে যদি মেপে নিতে চান তাহলে ইঞ্চি টেপে হচ্ছে 16.5 ইঞ্চি করে নেবেন। তো দেখাচ্ছি 16.5 ইঞ্চি করে নিব। আর এই কাজটা আমি যখন করব তখন আমার এই কাজটা করার পর হাফ ইঞ্চি কমে যাবে, সেহেতু আমি 16.5 ইঞ্চি চেনটা করে নিব। নেওয়ার পরে যখন আমি দ্বিতীয় স্টেপের কাজটা করব, দ্বিতীয় রাউন্ডের, তখন আমার 16 ইঞ্চি হবে। তো অফ ক্যামেরায় দেখুন আমি চেনগুলো করে নিয়েছি 120টা চেন, এবং ইঞ্চি টিপে মেপে দেখাচ্ছি কত ইঞ্চি হয়েছে। এই যে দেখুন 16.5 ইঞ্চি হয়েছে। যখন আমি পরবর্তী রাউন্ড করব ডাবল কুশি দিয়ে, তখন এইটা 16 ইঞ্চিতে আসবে। তো আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ এখানে একটু দেখুন। অনেকে বলে থাকেন যে কয় নম্বর চেন থেকে কাজ করতে হয়। তো দেখুন এখানে আমি 3টা চেন স্কিপ করেছি, অর্থাৎ 3টা চেন বাদ দিয়ে যে 4 নাম্বার চেনে আমি ডাবল কুশি করে নিব। 4 নাম্বার চেনে ডাবল কুশি করে নিলাম। এখন আমি প্রত্যেকটা চেনের ঘরের ভিতরে আমি একটা করে ডাবল কুশি দিব। প্রত্যেকটা চেনের ভিতরে একটা করে ডাবল কুশি দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন একটু মেপে দেখাবো কত ইঞ্চি এসেছে। এই যে দেখুন, এই কাজটা করার পর কিন্তু 16 ইঞ্চি আসবে। এই যে দেখুন 16 ইঞ্চিতে এসেছে। তো এই কাজটা করার পর 16 ইঞ্চিতে এসেছে। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ একটু ভালো করে লক্ষ্য করুন। যাদের গলা ছোট গোল হয় না, গোল শেপে আসে না, তারা এই রাউন্ডটাও খুব ভালো করে লক্ষ্য করবেন। তো প্রথমে 3টা চেন নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি কিন্তু গণনা করা হবে। তো পরবর্তী চেনের ঘরের ভিতরে আমি আবার একটা ডাবল কুশি দিব। এই যে পরবর্তী চেনের ঘরের ভিতরে একটা ডাবল কুশি দিব, এবং পরবর্তী ঘরের ভিতরে পরবর্তী স্টিচ অথবা ঘরের ভিতরে একটা ডাবল কুশি দিব। এভাবে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিব। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দেওয়ার পরে 5 নাম্বার স্টিচের উপরে আমি 2টা ডাবল কুশি দিব। এই যে দেখুন 4টা স্টিচে 4টা দিয়েছি, এবং এই যে 5 নাম্বার স্টিচের ভিতরে, অর্থাৎ একই স্টিচের ভিতরে আমি 2টা ডাবল কুশি দিব। আবারও আমি পরপর 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিব। এই যে দেখুন প্রথম স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। এভাবে কিন্তু পরপর 4টা স্টিচের উপর 4টা ডাবল কুশি, এবং 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে কিন্তু পর্যায়ক্রমে সম্পূর্ণ রাউন্ডটা করতে হবে। এই যে নেক্সট স্টিচের উপর একটা ডাবল কুশি, নেক্সট স্টিচের উপরে আর একটা ডাবল কুশি, অর্থাৎ এটা তৃতীয় স্টিচের উপরে, এবং চতুর্থ স্টিচের উপরে আরেকটা ডাবল কুশি দিব, এবং পঞ্চম স্টিচ দেখুন, পঞ্চম স্টিচের উপরে 2টা ডাবল কুশি। আশা করি বুঝতে পেরেছেন এই রাউন্ডের কাজটা কিভাবে করতে হবে। এই যে দেখুন একই স্টিচের উপরে কিন্তু আমি 2টা ডাবল কুশি দিয়েছি। আবারও কিন্তু পর্যায়ক্রমে পরপর 4টা স্টিচের উপর 4টা ডাবল কুশি, এবং 5 নাম্বার স্টিচের উপরে 2টা ডাবল কুশি। এভাবে করে কিন্তু এই কাজটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিব। সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো করার পরে কিন্তু এই রাউন্ডটা গোল শেপে এসেছে।
এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করে নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। আর নেক্সট রাউন্ডে প্রথমে আমি বাটন প্লেটের ঘরটা করে নিব। বাটন প্লেটের ঘরটা দেখুন করে নিয়েছি। তো 2টা ডাবল কুশি করে নিয়েছি, 3 নাম্বার ডাবল কুশি, 4 ডাবল কুশি এবং 5 ডাবল কুশি। পরপর 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিলাম বাটন প্লেটের ঘরটা করার জন্য করে, এবং নেক্সট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের কাজটা করব। এখানে দেখুন 2টা স্টিচ, এই যে 1 2 2টা স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমি ডাবল কুশি করে নিব। এখানে এক স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিতে হবে। তো 2 ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে 2টা চেন নিব, 1 2, 2টা চেন নিয়ে সেম স্টিচের উপরে আবার 2টা ডাবল কুশি করব। সেম স্টিচের উপরে আবার 2টা ডাবল কুশি করে নিব, 1 2, 2টা ডাবল কুশি করে নিলাম। এখানে কোনো চেন হবে না, সরাসরি আবার 2টা স্টিচ স্কিপ করব। 3 নাম্বার স্টিচের উপর আবার 4টা ডাবল কুশি, এই যে 1 ডাবল কুশি, 2 ডাবল কুশি এবং 2 চেন, 1 2, 2 চেন করে নিয়ে সেম স্পেসে আবারও 2 ডাবল কুশি। আবারও 2টা স্টিচ আমি স্কিপ করলাম। 3 নাম্বার স্টিচে আমি আবারও এই কাজটা করব। 2 ডাবল কুশি করে নিলাম, নিয়ে 2 চেন দিব, 1 2, 2 চেন নিয়ে আবার সেম স্পেসে 2 ডাবল কুশি, 1 2, 2 ডাবল কুশি করে নিলাম। সম্পূর্ণ ডিজাইন একই রকম, তো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখুন, যেহেতু সম্পূর্ণ ডিজাইনটা একই রকম হয়েছে সেজন্য আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এবং লাস্টে যে বাটন প্লেটের ঘরটা আছে সেই ঘরটার কাজ দেখিয়ে দেব কিভাবে করতে হবে। তো দেখুন এই কাজটা করার পর গলার শেপটা কতটা রাউন্ড হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এখন দেখুন বাটন প্লেটের ঘরটা করব। তো এখানেও বরাবরের মতো 2টা স্টিচ আমি স্কিপ করব। 3 নাম্বার স্টিচ থেকে আমি বাটন প্লেটের ঘরের জন্য ডাবল কুশি করব। এই যে 2টা স্টিচ স্কিপ করে দিলাম, দিয়ে 3 নাম্বার করে ডাবল কুশি করব। এখন আমি 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি নিব। এই যে 1 2 ডাবল কুশি, 3 4, মানে প্রত্যেকটা স্টিচের উপরে কিন্তু একটা করে আমি ডাবল কুশি দিয়ে নিচ্ছি। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি এই কাজটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে এখন আমি 3টা চেন করব। 1 2 3, 3 চেন করলাম। 3 চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো এখানেও আবার 5টা স্টিচের উপর আমি 5টা ডাবল কুশি করে নিব। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিয়ে বাটন প্লেটের ঘরের কাজটা করতে হবে। এই যে বাটন প্লেটের ঘরের কাজটা আমি করে নিলাম। এখন এই ডিজাইনটা একই রকম করতে হবে, শুধু জাস্ট এই যে 2টা চেনের ভিতরে এই কাজটা করতে হবে, এই ডিজাইনটা করতে হবে। তো এখানে 2টা চেনের ভিতরে আবারও 2 ডাবল কুশি করে নিব, নিয়ে আবারও 2 চেন, 1 2, 2 চেন করে নিলাম। আবারও সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, এই যে সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি। আবারও সরাসরি ওই 2 চেন স্পেসে যেতে হবে। 2 চেন স্পেসে যে 2 ডাবল কুশি করে নিব, 1 2, 2 চেন, 1 2, 2 চেন করে নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, 1 2। তো এই ডিজাইনটা করার পর বুঝতে পারছেন যে কতটা সহজ ডিজাইন। সেম প্রসেসে বা সেম ডিজাইন সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা করতে হবে। এই যে দেখুন আমি একই নিয়ম ফলো করে কাজটা করে নিয়েছি। 2 চেন স্পেস থেকে কিন্তু এই ডিজাইনটা করতে হবে। তো এইভাবে করে আমি অনেকগুলো রাউন্ড অফ ক্যামেরায় করে নিব, যেহেতু সম্পূর্ণ ডিজাইনটা একই রকম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। আর যদি কাজ বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে একটু জুম করে দেখে নেবেন। সম্পূর্ণ ডিজাইনটা একই রকম, খুব সহজ পদ্ধতিতে এই জামার গলাটা তৈরি করা হয়। তো একই নিয়ম ফলো করে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা অফ ক্যামেরায় করে নিব। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে। এই যে দেখুন ডিজাইনটা একবার দেখুন কিভাবে করতে হবে। সম্পূর্ণ কাজটা 2 চেন স্পেসের ভিতর থেকে করে নিতে হবে একই ডিজাইন ফলো করে। বাটন প্লেটের ঘরটাও কিন্তু একই নিয়মে করতে হবে।
একই নিয়ম করে কাজটা শেষ করতে হবে। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটা করে নিব। তো দেখুন সম্পূর্ণ কাজটা করে নিয়েছি, কয়েকটা রাউন্ড আমি করে নিয়েছি। আপনাদের যতগুলো রাউন্ড করবেন ততগুলো রাউন্ড একই নিয়মে করে নেবেন। এখন আমি অন্য কালারের সুতা অ্যাড করে নিব এর সাথে, যেহেতু লাল কালারের সুতাটা দিয়ে আমি টোটাল 6টা রাউন্ড করেছি। আর এই কুসুম কালারের সুতা দিয়ে আমি লাস্টের যে বর্ডার লাইন সেই লাইনের কাজটা করে নিব। এখন বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। প্রথমে আমি সুতাটা জয়েন করে নিলাম, নিয়ে এখানে আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি কিন্তু গণনা করা হয়, এবং পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। 5টা স্টিচের উপরে 5টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিব। এই যে দেখুন পাঁচটা স্টিচের উপরে 5টা ডাবল কুশি করে নিব। এখানে একটু লক্ষ্য করুন, যেহেতু নিচে ডিজাইনটাও একটু অন্যরকম, এই ডিজাইনটাও অনেক সহজ। তো প্রথমে যে 2 চেন স্পেস আছে, যে ডিজাইনের কাজটা 2 চেন স্পেস, এই 2 চেন স্পেসটা আমি স্কিপ করে দিলাম, অর্থাৎ সিঙ্গেল কুশি করে দিলাম 2 চেন স্পেসে দিয়ে। আবারও এই 2 চেন স্পেসের ভিতরে আমি 13টা ডাবল কুশি করে নিব। এই যে এই 2 চেন স্পেসের ভিতরে আমি 13টা ডাবল কুশি করে নিব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জামার গলার ডিজাইন আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যারা রংধনু গলার ডিজাইন পছন্দ করেন তারাও দেখতে পারেন। আমি অলরেডি রংধনু গলার ডিজাইনটা দিয়ে দিয়েছি, আশা করি সেটা দেখেও আপনারা উপকৃত হবেন। এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জামার গলা দেওয়া আছে। এখানে আমি টোটাল 13টা ডাবল কুশি করে নিব 2 চেন স্পেস থেকে, অর্থাৎ 2 চেন স্পেস 2টা চেনের যে ঘর, সেই ঘরের ভিতর থেকে আমি টোটাল 13টা ডাবল কুশি করে নিব। করে নিয়েছি। এখন পরবর্তী যে 2টা চেনের যে ঘর, সেখানে আমি সিঙ্গেল কুশি দিলাম, সিঙ্গেল কুশি দিয়ে এটা স্কিপ করলাম, এবং পরবর্তী যে 2টা চেনের ঘর, সেখানেও কিন্তু 13টা ডাবল কুশি দিতে হবে। এই যে 2টা চেনের যে ঘর, অর্থাৎ 2 চেন স্পেস, সেখানেও 13টা ডাবল কুশি দিতে হবে। আশা করি বুঝতে পারছেন যে এই ডিজাইনটা কীরকম করতে হবে। তো এই ডিজাইনটা এত সহজ, আমি এই ডিজাইনের গলাটা মাত্র 1 ঘন্টায় তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকে কম সময়ে তৈরি করে নিতে পারেন, কারণ এতটা সহজ এই জামার গলার ডিজাইনটা। এই 13টা ডাবল কুশি করে 2 চেন স্পেসটা আমি সিঙ্গেল কুশি দিয়ে নিলাম। আবারও এই যে 2 চেন স্পেসে 13টা ডাবল কুশি দিতে হবে। এভাবে কিন্তু কাজটা করতে হবে, একটা ঘর স্কিপ করতে হবে আর একটা ঘরে 13টা ডাবল কুশি, এভাবে করে কাজটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু সম্পূর্ণ কাজটা একই রকম, আমি অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। নেওয়ার পরে এই যে লাস্টে যে বর্ডার লাইন লাস্টে যে বাটন প্লেটের ঘরটা আছে, সেই ঘরটার কাজ করতে হবে। এখন প্রত্যেকটা স্টেজের উপরে একটা করে ডাবল কুশি দিব, 5টা স্টেজের উপরে 5টা ডাবল কুশি দিয়ে বাটন প্লেটের ঘরটার কাজ করে নিতে হবে। এই যে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিব। লাস্টে যে একটা ডাবল কুশি আছে, সেই ডাবল কুশির উপর আর একটা ডাবল কুশি দিয়ে নিলাম, নিয়ে যে এখানে একটা চেন দিয়ে সুতাটা আমি কেটে নিব। সুতাটা আমি কেটে নিয়েছি, নিয়ে এভাবে বের করে দিতে হবে। আর এই সুতাটা হাইড করতে হবে আপনার ব্যাক সাইড থেকে, ব্যাক সাইড অর্থাৎ পিছন সাইড থেকে সুতাটা হাইড করে দিতে হবে। সুতাটা লুপের ভিতর থেকে, যে কালারের সুতা সেই কালারের সুতার লুপের ভিতর থেকে কিন্তু হাইড করে দিতে হবে এভাবে। এই যে দেখুন আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করে নিতে হবে। এই যে প্রত্যেকটা সুতা, যে সুতাগুলো বের হয়ে আছে সেই সুতাগুলো কিন্তু এভাবে করে দিতে হবে। আমি দেখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু ওই সুতাগুলো হাইড করে নিব, যে কালারের সুতা ঠিক সেই কালারের সুতার ভিতর দিয়ে। সম্পূর্ণ গলার ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন খুব সহজেই, কত সহজেই আমি এই ডিজাইনের গলাটা তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারবেন, ছোট বড় যে কোনো বয়সী যে কোনো বাচ্চাদের জন্য।
চাইলে আপনারা বড় আপুদের জন্য তৈরি করতে পারেন। আপনারা যে কোনো কালারের সুতা দিয়েও তৈরি করে নিতে পারেন এই জামার গলাটা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।